প্রার্থী হয়ে কুমারখালী খুবসাতে নির্বাচন করবেন। আপনারা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে প্রত্যেক গ্রামগঞ্জ ইউনিয়ন থেকে মেহেদী রুমিকে নির্বাচিত করবেন ইনশাল্লাহ। হাত তুলে সবাই দেখান। আর বিগত দিনে যে সকল নেতাকর্মী কঠোর পরিশ্রম করেছেন, আন্দোলন করেছেন, মেহেদী ভাই রুমির সাথে যারা ঢাকা, খুলনা, বিভিন্ন জেলাতে দুর্দিন আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আজ মেহেদী রুমি একদিনে মেহেদী রুমি হয়নি। মেহেদী রুমি আসতে এখানে আসতে অনেক সময় লাগছে। মেহেদী রুমি নামটি ধারণ করতে হয় মেহেদী রুমি অনেকদিন সময় লাগছে। আমি আপনাদের কাছে আশা রাখি আপনারা সবাই মেহেদী রুমির মতো করে দলে সময় দেন, পরিশ্রম করেন, সকলের ঘরে ঘরে মেহেদী রুমি তৈরি হোক। আজকে দেখেন আমরা যে বিদ্যাপীঠের উপর দাঁড়িয়ে যে আলোচনা করছি, কর্মী সমাবেশ করছি, এই বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সৈয়দ মেহেদী আহমেদ রুমি শিলাদা ইউনিয়নে শিলাদা বাজার থেকে ময়মোর যে সড়ক, আলাউদ্দিননগর থেকে কুঠিবাড়ি সড়ক এবং যত শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীনতা উত্তর তৈরি হয়েছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান মেহেদী রুমি তৈরি করছে। এবং এই মেহেদী রুমি শিলাইদহে তথা মেহেদী রুমি এমপি হওয়ার পর যত লোককে চাকরি দিয়েছেন, আমার জানা মতে স্বাধীনতা উত্তর একজন এমপি এত লোককে আজ পর্যন্ত চাকরি দিতে পারে নাই। এই জন্য আমরা চেষ্টা করব আগামী সংসদ নির্বাচনে মেহেদী রুমির মতো একজন যোগ্য প্রার্থীকে বেছে নেব এবং মহান আল্লাহ তাআলা যদি রহমত করেন মেহেদী রুমিকে আমরা ধানের শীষে জয়যুক্ত করে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করাবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।